ফিলিস্তিন এখন একটা ভূখণ্ড নয় শুধু, এ যেন এক বেঁচে থাকার লড়াই। সেই লড়াই যেখানে প্রতিদিন ঝরে পড়ে নিষ্পাপ শিশুর রক্ত, যেখানে স্কুল মানে মাটি আর হাসপাতাল মানেই যেন মৃত্যু ফাঁদ। 2025 সালের গাজায় আজ নেই বিদ্যুৎ, নেই পানীয় জল, নেই খাদ্য, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অভাব যেখানে মানবতার, সেখানে এসব পাওয়া কি দুষ্কর নয়? ইসরায়েলের দিনের পর দিন নির্বিচারে চালিয়ে যাচ্ছে যে গণহত্যা, ফেলছে বোমা স্কুলে, মসজিদে, হাসপাতালে, সংবাদপত্র চুপ, বড় বড় দেশগুলোও নীরব। এখন প্রশ্ন একটাই, এই জুলুমের শেষ কোথায়? মুসলিম উম্মাহ, তোমাদের ভাই আজ জুলুমের শিকার, তোমাদের বোন আজ বোমার নিচে চাপা পড়ছে, তোমার শিশুরা আজ রক্তাক্ত, তবুও তোমরা নীরব। তোমরা কেন বিভক্ত? আজ দরকার এক কণ্ঠ, এক হৃদয়, এক সিদ্ধান্ত, জুলুমকারীর বিরুদ্ধে, নিপীড়িতের পাশে। ওই যে ফিলিস্তিনের ওই যে ফিলিস্তিনি শিশুটি যে পাথর ছুঁড়ে ট্যাঙ্কের সামনে দাঁড়ায়, সে তোমাদের কি সাহস শেখায়নি? আজ আমাদের প্রয়োজন সেই সাহসকে লালন করার। প্রতিবাদ করো, সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তোলো, তোমার কণ্ঠই একদিন হয়ে উঠবে ফিলিস্তিনের মুক্তির সুর। এই ভিডিওটি তুমি যখন দেখছো তখনও হাজার প্রাণ ঝরে যাচ্ছে, তাহলে চুপ কেন? ভাইয়ের রক্ত বৃথা যেতে দিও না, জেগে ওঠো, এক হও। কারণ ফিলিস্তিন শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, ফিলিস্তিন পুরা মুসলিম উম্মাহের জন্য। আল আকসাকে রক্ষা করা তোমারও কর্তব্য। ফিলিস্তিন ফিলিস্তিন এখন একটা ভূখণ্ড নয় শুধু, এ যেন এক বেঁচে থাকার লড়াই। সেই লড়াই যেখানে প্রতিদিন ঝরে পড়ে নিষ্পাপ শিশুর রক্ত, যেখানে স্কুল মানে মাটি আর হাসপাতাল মানেই যেন মৃত্যু ফাঁদ। 2025 সালের গাজায় আজ নেই বিদ্যুৎ, নেই পানীয় জল, নেই খাদ্য, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অভাব যেখানে মানবতার, সেখানে এসব পাওয়া কি দুষ্কর নয়? ইসরায়েলের দিনের পর দিন নির্বিচারে চালিয়ে যাচ্ছে যে গণহত্যা, ফেলছে বোমা স্কুলে, মসজিদে, হাসপাতালে, সংবাদপত্র চুপ, বড় বড় দেশগুলোও নীরব, আর জাতিসংঘ কেবল নিন্দা আর উদ্বেগ নিয়ে ব্যস্ত। এখন প্রশ্ন একটাই, এই জুলুমের শেষ কোথায়? ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা এখন সময়ের দাবি। তাদের এই বর্বরতার নেপথ্যে আছে শক্তি, টাকা আর রাজনৈতিক মিত্র, কিন্তু আমাদের কি নেই? আমাদের আছে সত্য, ন্যায় এবং ঐক্য। মুসলিম উম্মাহ মুসলিম উম্মাহ, তোমাদের ভাই আজ জুলুমের শিকার, তোমাদের বোন আজ বোমার নিচে চাপা পড়ছে, তোমার শিশুরা আজ রক্তাক্ত, তবুও তোমরা নীরব। তোমরা কেন বিভক্ত? আজ দরকার এক কণ্ঠ, এক হৃদয়, এক সিদ্ধান্ত, জুলুমকারীর বিরুদ্ধে, নিপীড়িতের পাশে। ওই যে ফিলিস্তিনের ওই যে ফিলিস্তিনি শিশুটি যে পাথর ছুঁড়ে ট্যাঙ্কের সামনে দাঁড়ায়, সে তোমাদের কি সাহস শেখায়নি? আজ আমাদের প্রয়োজন সেই সাহসকে লালন করার। প্রতিবাদ করো, সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তোলো, তোমার কণ্ঠই একদিন হয়ে উঠবে ফিলিস্তিনের মুক্তির সুর। এই ভিডিওটি তুমি যখন দেখছো তখনও হাজার প্রাণ ঝরে যাচ্ছে, তাহলে চুপ কেন? ভাইয়ের রক্ত বৃথা যেতে দিও না, জেগে ওঠো, এক হও। কারণ ফিলিস্তিন শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, ফিলিস্তিন পুরা মুসলিম উম্মাহের জন্য। আল আকসাকে রক্ষা করা তোমারও কর্তব্য।